হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো মন্দারমণির এটা সেকেন্ড এপিসোড। তোমরা দেখলে যে ফার্স্ট এপিসোডে আমরা কিভাবে মন্দারমণি এলাম, স্কুটি করে কতটা এনজয় করেছি। অ্যাজ প্রমিস আমি বলেছিলাম কোন হোটেলে উঠেছি মন্দারমণিতে, কত কি খরচা আছে ইত্যাদি সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে এখন এই ব্লগে বলতে চলেছি। কিন্তু সবার আগে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে এরকম ফার্দার যখনই কোনো ভিডিওস আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আমি উঠেছি মন্দারমণিতে কিস অফ সি রিসোর্ট বলে একটা রিসোর্ট আছে, খুব সুন্দর। আর এই রিসোর্টটা আমি বুক করেছি মেক মাই ট্রিপ যে অ্যাপ আছে সেখান থেকে। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু বুক করিনি, এটা কিন্তু প্রিয়াঙ্কা বুক করেছে, মানে একটা বার্থডে সারপ্রাইজ দিয়েছে। চলো তোমাদেরকে এখন আমি আপাতত রুম ট্যুরটা করিয়ে দিই। তো আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 103। তো রুম থেকে ঢোকার পর পেয়ে যাবে একটা স্পেস জিনিসপত্র রাখার জন্য। নিচে আছে একটা ডাস্টবিন, এখানে আছে কাবার্ড, এখানে আছে একটা বড় টিভি, ওয়াইফাই সঙ্গে রয়েছে, এখানে একটা টেবিল আছে, নিচে ফ্রিজ আছে, তোমাদের যদি কিছু রাখতে হয় তোমরা রাখতে পারবে। দেখতে পাচ্ছ অলরেডি আমরা জলের বোতল রেখে দিয়েছি। আর এখানে একটা খালি স্পেস দিয়েছে, মানে খাবার দাবার খেয়ে যদি কিছু রাখতে হয় এখানে রাখতে পারবে। চা বানানোর জিনিস সমস্ত কিছু দিয়েছে। এছাড়া চার্জিং সকেটস আছে, এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে খুব সুন্দর, এখানে নিচে একটা ড্রয়ার আছে, আবার নিচে জিনিস রাখার জন্য জায়গা আছে, একটা চেয়ার, এখানেও একটা চেয়ার দিয়েছে, একটা সোফা দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের একটা জানলা, যে পর্দাটা সরালে এরকম একটা তোমরা ভিউ পাবে, খুব সুন্দর। একটা টেবিল দিয়েছে, এখানে একটা ছোট্ট ড্রয়ার আছে, চার্জিং সকেটস। এই হচ্ছে বিছানাটা, যথেষ্ট ভালো। ওইখানে একটা ফোন দিয়েছে রিসেপশনিস্টকে কল করার জন্য, আর একটা ড্রয়ার, চার্জিং সকেটস, এসি, পাখা, সুন্দর ইন্টেরিয়ার করেছে। আর তোমাদেরকে এখন আমি ওয়াশরুমটাও দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, কোমর, ওখানে শাওয়ার আছে, গিজার আছে, আর এটা হচ্ছে বেসিন, এখানে একটা বড় আয়না দিয়েছে। এছাড়া বন্ধুরা এই রিসোর্টেও রয়েছে সুইমিং পুলের ফ্যাসিলিটি। তো তুহিন তো একদম মাথা খারাপ করে দিয়েছিল, হোটেলে ঢোকার পরই যেই সুইমিং পুল দেখেছে ও গিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে একদম চালান। তো অলরেডি ওরা এখন সুইমিং পুলে আছে, রাহুল, প্রিয়াঙ্কা আর তুহিন। চলো তোমাদেরকে এবার একটু বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। ছোট্ট একটা ব্যালকনি দিয়েছে আমাদের রুমের জাস্ট বাইরে, এখানে আমি বসতে পারি, আর বসে সন্ধ্যেবেলা এখানে আরামসে কিন্তু আমরা সময় কাটাতে পারি। আর এইটা হচ্ছে পার্কিং এরিয়া, মানে আমরা ওইখান থেকে এন্ট্রেন্স নিচ্ছি, নিয়ে এখানে আপনারা 2 হুইলার্স বা 4 হুইলার্স পার্কিং করতে পারবেন। আর ঠিক আমার রাইট হ্যান্ড সাইডে আছে ওইখানে সুইমিং পুল। আর সুইমিং পুলের বাইরে কি আছে যে ভিউটা, উইল জাস্ট লাভ ইট। এইখানে হচ্ছে আমাদের হোটেলের রুম নাম্বার 103। এটা এন্টায়ার রুম আছে, এখানেও থাকার জায়গা আছে, ব্যবস্থা করা আছে। এখানে একটা ছোট্ট লনের মতন করে দিয়েছে, এখানে বাচ্চাদের খেলা, দোলনা ফোলনা সমস্ত কিছু আছে। ঠিক এই জায়গাটাই আছে সুইমিং পুল। দিস ইজ জাস্ট ওয়ান্ডারফুল। আর এই যে ভিউটা আছে এটা জাস্ট ফাটাফাটি, লুক অ্যাট দ্য ভিউ। ঠিক হোটেলের উল্টো দিকেই হচ্ছে সি বিচ, তোমরা দেখতে পাচ্ছ। মানে যা ভিউ পেয়েছি এই হোটেলটা এসে, সেটা জাস্ট ফ্যান্টাস্টিক। খুব জোরে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ভিউ, মানে এনভায়রনমেন্টটা জাস্ট অসাম। এছাড়া এখানে কিছু টেবিল চেয়ার্স দিয়েছে। বিকেলবেলা তোমরা ভালোভাবে, যখন রোদটা কমে যাবে, সানসেটের টাইমে তোমরা ভালোভাবে কিন্তু এখানে টাইম স্পেন্ড করতে পারবে, সি বিচটাকে এনজয় করতে পারবে। আর ঠিক এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এখান দিয়ে তোমরা সি বিচটাকে অ্যাক্সেস করতে পারবে গিয়ে। তো আমি আপাতত সুইমিং পুলে যাচ্ছি। তো বন্ধুরা আপাতত পুলে নেমেছি, খুব সুন্দর পুল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুল। মানে এর আগেও অনেক পুল দেখেছি, কিন্তু এটা সত্যি খুব নিট অ্যান্ড ক্লিন আছে পুলটা। তো তোমরা যখনই আসবে খুব এনজয় করতে পারবে। আর আমার দেখো হাইটটা দেখো, আমার 5-6 হাইট, তাও এত অবধি জল আছে, আমার নিচে অবধি কিন্তু পুরোটা পা চলে যাচ্ছে। আর বাচ্চাদের জন্য আলাদা করে ওখানে ছোট্ট একটা পুল করা আছে, দেখিয়ে দিচ্ছি ঠিক ওইখানটা। তো অলরেডি বল ফল নিয়ে খেলা হচ্ছে, আর সত্যি বলছি খুব এনজয় করছি। ওয়েদারটাও কিন্তু খুব ভালো, খুব একটা গরম কিন্তু নেই। সি সাইডেও কিন্তু অনেক লোকেরা যাচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। পুলের টাইমিংটা বলে দিচ্ছি, সকাল 10টা থেকে নিয়ে দুপুর 2টো অবধি আছে, আবার বিকাল 5:30 থেকে নিয়ে রাত 10টা অবধি তোমরা পুলটাকে অ্যাক্সেস করতে পারবে।
তোমরা যদি সুইমিং কস্টিউম নিয়ে আসো তাহলে খুব ভালো, আর যদি তোমরা সুইমিং কস্টিউম না নিয়ে থাকো তাহলে হোটেল থেকে প্রোভাইড করে দেবে, পার কস্টিউম 50 টাকা করে নিচ্ছে। এছাড়া বন্ধুরা আমরা অলরেডি লাঞ্চ অর্ডার করে দিয়েছি, আর খানিক্ষণের মধ্যেই 2টো বেজে যাবে। তো এবার পুল আমাদের ছাড়তে হবে, দেখতেই পাচ্ছ আজ ফাঁকা হয়ে গেছে। খানিক্ষণের মধ্যেই আমি যাব এখন লাঞ্চ করতে, আর তোমাদেরকে দেখাবো যে লাঞ্চে কী কী আছে বা কী কী অর্ডার করেছি আর কত টাকা মোটামুটি কী কী নিয়েছে। Few moments later. স্পুন, কিছু সল্ট, টিস্যু পেপার, চিংড়ি মালাইকারি, ভাত, ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, আর এটা হচ্ছে ডিমের কারি। খেতে বসলাম, আর খেয়ে তোমাদেরকে বলবো যে খাবারটা কীরকম ছিল। সত্যি খুব টেস্টফুল। তো বন্ধুরা চলো খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদেরকে কি বলি যে লাঞ্চ করার পর হঠাৎ করে আমাদের এত ঘুম পায় যে আমরা পুরো ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। তো এখন ঘড়িতে বাজে 5:30, বেশ এখন সূর্যটা সানসেটের দিকেই যাচ্ছে। তো তোমাদেরকে চলো এখন দেখাই যে পুরো সি বিচটা কীরকম লাগছে এই বিকেলের সানসেটে। রিসোর্টের ঠিক বাঁ সাইড দিয়েই চলে গেছে সি বিচের রাস্তা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে গেট। তো এইখান দিয়েই তোমাদেরকে অ্যাক্সেস করতে হবে সি বিচটা। এই হচ্ছে রাস্তা, আর এখানে পাথর আছে, মানে কিছু পাথর টপকে তোমাদেরকে সি বিচটাকে অ্যাক্সেস করতে হবে। তোমরা জাস্ট ভাইবটা দেখো, আমি জাস্ট নামছি নিচে, নিচে দেখো সি বিচটা, জাস্ট আওয়াজটা শোনো। এইটা হচ্ছে আমাদের রিসোর্ট, আর রিসোর্টের ঠিক বাঁদিকে হচ্ছে ওই যে ভিড়টা দেখছো, ওইটা হচ্ছে ওল্ড মন্দারমণি। অ্যাকচুয়ালি দেখতে গেলে লোকেরা কিন্তু ওইখানটাতেই আসে, ওখানটায় মেন মার্কেট আছে মন্দারমণির, যে মার্কেটগুলো বসে। আর আমরা আছি একটু অফবিট লোকেশানে, একটু ফাঁকা আছে, মানে এই সাইডে বিচগুলো একটু ফাঁকা আছে, লোক আছে বাট অতটা ভিড় নেই। তোমাদেরকে এটাই রেকমেন্ড করবো যে এখন ওই কনজেশনে না থেকে একটু অফবিট, একটু এই সাইডটা চলে এসো, তাহলে তোমরা এরকম অনেক নিরিবিলির মধ্যে ভালো রকমের হোটেল তোমরা পেয়ে যাবে। সি বিচ থেকে চলে আসার পর আমি চলে এসেছি আমাদের হোটেলে। বিকেলবেলায় এই ঝোড়ো হাওয়ার মধ্যে তোমরা খুব আরামসে এখানে সময় কাটাতে পারবে। এখানে টেবিল চেয়ার দেওয়া আছে, সকালে তোমাদেরকে বলেছিলাম, আর খুব সুন্দর লাগছে। মানে আর কিছু নেই, জাস্ট একটা চা বা একটা কফি নিয়ে এখানে বসে জাস্ট সি বিচটাকে এনজয় করো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:15, আর সন্ধেবেলায় আমাদের হোটেলের ভিউটা জাস্ট দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি একটা বাচ্চা মেয়ে দোলনায় কি সুন্দর বসে খেলে যাচ্ছে। দোলনায় উঠে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। তো প্রিয়াঙ্কা, তোমার এখন আপাতত নাইট ভিউ এক্সপিরিয়েন্সটা কীরকম লাগছে রিসোর্টে? দারুণ লাগছে, এত সুন্দর করে চারিদিকটা ডিম লাইটস দিয়ে সাজানো, যে খুব একটা সুদিং ফিলিং লাগছে। মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, খুব ভালো লাগছে, আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেখুন পাশেই তুহিন কীরকম এনজয় করছো, এখানে এসেও ফ্রেন্ডস পেয়ে গেছে, তাদের সাথে ফুটবল খেলছে, দোলনায় চলছে, আবার বায়না করছে যে পুলে নামবে, কারণ এখানে পুল টাইম প্রায় এখন, যেহেতু এখন ওয়েদার যেরকম চলছে, রাত্রি 11টা অবধি পুলের এখন অ্যালাও আছে। তুহিনের সাথে একজন বন্ধু পেয়ে গেছে তুহিন, যার নাম হচ্ছে আরব। आरव भाई, कैसे लग रहा है तुमको? अच्छा। तुमको मजा आ रहा है? हाँ। तुमने स्विमिंग किया? हाँ। तो इन दौर क्या रकम लगे से? ভালো।
বন্ধুরা আপাতত আমরা ইভিনিং স্ন্যাক্সের অর্ডার দিয়েছি, আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত টাকা কি চার্জ করেছে। তো বন্ধুরা আমরা ইভিনিং স্ন্যাক্স করে এবার আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি। ইচ্ছে আছে আজকে আমরা ডিনারটা ওইখানেই করব, না হলে ডিনারটা আমরা হোটেলে নিয়ে এসেই আজকে এখানে খাবো, আর তোমাদেরকে একটু মার্কেটের সার্ভেটাও করে দেবো। তো বন্ধুরা আমি চলে এসেছি এখন মন্দারমণির মেন মার্কেটটা। তো আমার হোটেল থেকে হয়তো হার্ডলি 700 থেকে 800 মিটার, আর এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে, কাপড় জামার দোকান আছে, মানে নানান রকম জিনিসে তোমরা সস্তায় পেয়ে যাবে। এছাড়া এখানে রয়েছে পার্কিং ফেসিলিটি বোথ ফর 2 হুইলার্স অ্যান্ড 4 হুইলার। 2 হুইলার্সদের জন্য নিচ্ছে 10 টাকা করে, আর 4 হুইলার্সদের জন্য নিচ্ছে এখানে 20 টাকা করে। তো বন্ধুরা আমরা এখন মার্কেট থেকে হোটেলে পৌঁছে গেছি, আর ফেরার পথেই তোমাদেরকে দেখালাম যে দোকানটা, ওখান থেকে আমরা আমাদের রাতের ডিনারের খাবার আমরা সব পার্সেল করে নিয়ে চলে এসেছি। হোটেল থেকে সেই দোকানটা কিছু না হলেও প্রায় 100 থেকে 200 মিটার, আর খুব সস্তার খাবার পাওয়া যাচ্ছে। প্রচুর লোক ওখানে গিয়ে খাচ্ছিল। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনারের টেবিলে, আর তোমাদেরকে আমি খাবারের রিভিউ করে বলে দেবো যে খাবারগুলো কত টাকা নিয়েছে আর কীরকম টেস্ট আছে। আর এখানে তুহিন এখনও ল্যাদ খেয়ে যাচ্ছে, ও সুইমিং পুল ছাড়তেই চাইছে না। তো আমি কি কি খাবার এনেছি তো সেইগুলো তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাটার রুটি, এটা চিকেন তন্দুরি, এটা চিকেন রেসিপি বাটার মশালা, কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে এটা বাটার মশালা। তো চিকেন তন্দুরি নিয়েছে 80 টাকা পার পিস, বাটার তাওয়া রুটি নিয়েছে 10 টাকা করে, আর চিকেন রেসিপি বাটার মশালা নিয়েছে 200 টাকা। ওতে 8 পিস আছে। তোমাদেরকে বলেছিলাম যে খাবারের রিভিউটা কীরকম হবে। সত্যি বলছি আমি রান্না পারি না, কিন্তু আমি হয়তো এর চেয়ে ভালো খাবার বানাতে পারবো। একদমই ভালো খাবার ছিল না, রুটিগুলো একদম শক্ত পাপড়ের মতন হয়ে গেছিলো। চিকেন রেসিপি বাটার মশলা যেটা তোমাদের বললাম যে একদম সেই জিনিসটাই হয়নি। তো আমি একদমই রেকমেন্ড করবো না, পারলে হোটেলে খাবারই খেও, নাহলে আরেকটু রিসার্চ করে তোমরা খাবার খেও। আচ্ছা তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই, আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট কিন্তু বন্ধ হয়ে যায় রাত্রি 10:30টায়, আর রুম সার্ভিস কিন্তু বন্ধ হয়ে যায় রাত্রির 11টায়। কিন্তু এছাড়াও নাম্বার প্রোভাইড করা আছে, যদি এমার্জেন্সিতে কোনো কিছু দরকার পড়ে অবশ্যই রিসেপশনে ফোন করলে তোমাদের যা যা দরকার তোমরা পেয়ে যাবে। মুখ চোখ দেখে বুঝতেই পারছো প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। ইচ্ছে আছে যে সানরাইজের শটটা নেব, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো চলো, সি অন টুমরো। গুড মর্নিং গাইজ ফ্রম মন্দারমণি। তো সানরাইজটা অলরেডি হয়ে গেছে, তো এখন ঘড়িতে বাজে 7:30, আর আমরা এখন জাস্ট উঠে এবার ব্রেকফাস্টটা অর্ডার করেছি। এই ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি আছে, আর কি দিচ্ছে ব্রেকফাস্টে সেটা আমি এখনও জানি না। তো যেটা দেবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম আস্তে আস্তে যে আমার লং রাইড প্রিপারেশনটা আপাতত পোস্টপোন করেছি। সেটা রিজন হচ্ছে যে আমার মায়ের আগামীকাল একটা ওটি আছে, তো সেই ওটিটা যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ আমি একটা লং রাইডের জন্য বেরোতে পারছি না। এটা সাকসেসফুল হওয়ার পরই মোটামুটি আমি প্ল্যান করছি আমার লং রাইডের জন্য। এখন তোমাদেরকে চলো দেখাই সকালের এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা। তো আপাতত রোদ বেরিয়েছে, ব্রাইট অ্যান্ড সানি, কিন্তু হ্যাঁ একটু ক্লাউডি রয়েছে। তোমরা চাইলে সুইমিং পুলের সাইডটাও কিন্তু এসে ব্রেকফাস্ট করতে পারো, কিন্তু এটা আমি রেকমেন্ড করবো যে শীতকালের জন্য ঠিক আছে, কারণ গরমকালে প্রচুর রোদ থাকে। হ্যাঁ আর্লি মর্নিং যদি করে নাও তাহলে সত্যি খুব ভালো হবে। জায়গাটা সত্যিই খুব অসাধারণ, সকালের বিউটিটা তো আরও মারাত্মক লাগছে। এই সব সিটা খুব সুন্দরভাবে সূর্যর কিরণে কিন্তু আজকে
উজ্জ্বল হয়ে উঠেছে। কিস অফ সি রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে বেলা 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। একটা কথা তোমাদেরকে বলতে হবে, এই হোটেলটার কিন্তু মেনটেনেন্স মারাত্মক, মানে খুব নিট অ্যান্ড ক্লিন। যখন যা দরকার, যে টাইমে আমি যা যা বলেছি ফোন করে হোক বা রিসেপশনিস্টে গিয়ে বলি, মানে উইদিন 5 মিনিটস তোমাদেরকে সমস্ত রকমের সার্ভিস কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। ব্রেকফাস্ট পেতে পেতে প্রায় 10টা বেরিয়ে যাবে, তো তাই ভাবলাম যে একটুখানি সামনে তাজপুর বিচ থেকে আমরা একটু ঘুরে চলে আসি। আর আমাদের রিসোর্ট থেকে তাজপুর প্রায় 15 to 20 মিনিটস। তো চলো তোমাদেরকে একটা তাজপুরের আপডেটও দিয়ে দিচ্ছি। আমাদের হোটেল থেকে বেরিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে বাঁ দিকের দিকে, সেটাই তোমাদের সোজা নিয়ে চলে যাবে তাজপুর সি বিচ। প্রথম ঝলক দেখতে পেয়ে গেছি তাজপুরের লাইট হাউসটা। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি জাস্ট লাইট হাউসের এন্ট্রি গেটটায়। তো এখানে ঢোকার জন্য তোমাদেরকে পার পার্সন 10 টাকা করে নেবে, কিন্তু এটার জন্য কোনো টিকিট দেবে না। তো চলো ভেতরে এবার ঢোকা যাক। প্রথমত এখানে জুতো অ্যালাউড কাজ হচ্ছে বলে আমাদেরকে জুতো পরে অ্যালাউড করলো উপরে ওঠার জন্য। তো এখন গোল গোল করে ঘুরে আমাদেরকে ওপরে এখন উঠতে হবে। প্রায় 500-600 সিঁড়ি ভেঙে ওপরে উঠেছি, এখন লাইট হাউসের টপে রয়েছি। আর তোমরা এর নাজারাটা দেখো। এখানে কিছু রিসোর্ট আছে, ওইটা হচ্ছে ব্রিজ যেখান থেকে তোমাদেরকে দেখেছিলাম যে আমার প্রথম ঝলক পেয়েছি। এখানে মোহনা টাইপ আছে। তাজপুর এলে তোমরা এখানে তাজপুরের সামনে কোনো রিসোর্ট পেয়ে যাবে। এখানে নন্দন বলে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি। মোটামুটি তাজপুরে এলে তোমরা আরামসে থাকতে পারবে, সি বিচটাকেও এনজয় করতে পারবে, আর খুব সুন্দর ভিউ লাইট হাউস থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে তাজপুরের আপডেটও দিয়ে দিলাম। তো এখন অলরেডি হোটেল থেকে ফোন চলে এসেছিলো যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আছে। তো মোটামুটি তাড়াতাড়ি এবার যাই হোটেলে চেক ইন করি, আর তোমাদেরকে দেখাই যে ব্রেকফাস্টে কী কী দিয়েছে। তারপরে আমাদেরকে চেক আউট করে আজকের জন্য বেরিয়ে যেতে হবে। আর বন্ধুরা, তোমাদেরকে এখানে একটা আপডেট দিই, এখানে কোনো প্রকারের ড্রোন ওড়ানো যাবে না। এখানে পারমিশন নিতে হয় ড্রোন ওড়ানোর জন্য। তো বন্ধুরা, আমরা তাজপুর থেকে হোটেলে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। আর এগুলো সমস্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো দেখে নিই কী কী দিয়েছে ব্রেকফাস্টে। একটা এগ ম্যাগি, ডিমের অমলেট, একটা এগ বয়েলড, এটা পুরি আর সবজি, এগ টোস্ট, আর এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। বন্ধুরা, আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। আমি ডেফিনেটলি রেকমেন্ড যে তোমরা একবার যদি পারো অবশ্যই এই হোটেলটা একদিন স্টে করে তোমরা দেখতে পারো। তো আশা করি তোমাদের মন্দারমণির সিরিজটা ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম লাগলো আমাদের এই দুটো এপিসোড। আবার আসবো একটা নতুন কোনো সিরিজ নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই।